আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ধরনের ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য এখানে 3 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশ মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। সচরাচর যেভাবে আমরা বাঙালিরা ইলিশ মাছ রান্না করে থাকি তার থেকে একটু অন্য ধরনের স্টাইলে আমি আজকে এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তো মাছগুলোতে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে আর দিচ্ছি পোস্ত বা পোস্ত দানা, আর দিয়ে নিচ্ছি লবণ। এখন দিয়ে দেব এর মধ্যে গরম পানি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। তো সর্ষে, পোস্ত, লবণ এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব কিছুক্ষণ পর। ততক্ষণে গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুলে এটা ব্যবহার করব। তো এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে রান্না করার জন্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে টেস্ট আসবে না, জাস্ট একটু হালকাভাবে এপিট ওপিট ভেজে তুলে নেব। তো ইলিশ মাছগুলো হালকাভাবে একটু জাস্ট তেলে ভেজে নিলাম। খুব বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ, এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তো টমেটো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু আমি সর্ষে পোস্ত বাটার সঙ্গে লবণ ব্যবহার করেছি, তো এখানেও লবণটা দিলাম। তো যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো অলরেডি গলে গেছে। এখন যে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, লবণ দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর ঝোলের জন্য দিয়ে দেবো এখন এর মধ্যে পানিটা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ যেহেতু ভাপেই সিদ্ধ হয়ে যায়, তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পর আবার ঢাকনা আলগা করলাম। এই অবস্থায় লবণটাও চেক করে নেওয়া যেতে পারে। তো আমার লবণটা পারফেক্ট হয়েছিল। এখন কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো আবারও এটা ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে বাঙালি স্টাইলের আজকে একটি নতুন ইলিশ মাছের রেসিপি। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।